বাংলাদেশের ইতিহাসে আছে এমন অনেক অধ্যায় যা খুব কম মানুষ জানেন। বন্ধুরা, আজ আমরা জানব সেই টপ 5 গোপন তথ্য যা আমাদের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনের ইতিহাসকে আরও রহস্যময় করে তোলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তথ্য 1, মুজিবনগর সরকারের শপথের আসল লোকেশন। 1971 সালে 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। আমরা সবাই জানি সেটি মুজিবনগর হয়েছিল, কিন্তু আসল সত্য হলো শপথ অনুষ্ঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এক আমবাগানে। পাকিস্তানি সেনাদের হামলা এড়াতে এই গোপন ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরবর্তীতে জায়গাটিকে প্রতীকীভাবে নাম দেওয়া হয় মুজিবনগর। তথ্য 2, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের শর্ত। 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে। অনেকেই মনে করেন তারা সরাসরি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল, কিন্তু সত্যি হলো তারা আত্মসমর্পণ করেছিল ভারতীয় মিত্রবাহিনীর কাছে। পাকিস্তান মুক্তিবাহিনীকে বৈধ বাহিনী হিসেবে স্বীকৃতি দিতে রাজি ছিল না। এজন্যই মুক্তিযোদ্ধারা মঞ্চে থাকলেও মূল সারেন্ডার ডকুমেন্টে সই করে ভারতীয় সেনাদের হাতে। তথ্য 3, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার রহস্য। 25 মার্চের হত্যাযজ্ঞের পর স্বাধীনতার ঘোষণাকে ঘিরে দীর্ঘদিন বিতর্ক ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগে লিখিত বার্তা পাঠান। পরে মেজর জিয়া সেই বার্তাটি রেডিওতে প্রচার করেন। ফলে ঘোষণার কৃতিত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, যা রাজনৈতিকভাবে বহু বছর গোপন রাখা হয়েছিল। তথ্য 4, 7 মার্চের ভাষণের রেকর্ডিং রহস্য। 7 মার্চ বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ পাকিস্তানি সেনাদের কড়া নজরদারির কারণে সরাসরি সম্প্রচার করা হয়নি, কিন্তু বেতারের সাহসী বাঙালি কর্মীরা গোপনে তা রেকর্ড করেন। পরে স্বাধীনতার পর বিভিন্ন উৎস থেকে অডিও ভিডিও একত্র করে সম্পূর্ণ সংস্করণ তৈরি হয়। আজ সেই ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ। তথ্য 5, যুদ্ধ শেষে গোপন অস্ত্র ভাণ্ডার। মুক্তিযুদ্ধ চলাকালে সীমান্তে বিপুল অস্ত্র ভাণ্ডার তৈরি হয়েছিল। যুদ্ধ শেষে অনেক অস্ত্র বাংলাদেশে আনা হলেও বহু অস্ত্র রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। কেউ বলেন সেগুলো কালোবাজারে চলে যায়, আবার কেউ বলেন ভারত সেগুলো রেখে দেয়। আজও এর সঠিক হিসাব মেলেনি। এগুলোই ছিল বাংলাদেশের ইতিহাসের টপ 5 গোপন তথ্য। ইতিহাস শুধু আমরা যা জানি তাই নয়, বরং যা লুকোনো থাকে তাতেও গড়ে ওঠে সত্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।